আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের রাজনৈতিক ভূমিকা ও ব্যাপক দমন পীড়নের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল বলে অনেকেই মনে করেন। যেসব পুলিশ কর্মকর্তা বল প্রয়োগে নেতৃত্ব দিয়েছেন তাদের অনেককেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, অনেককে গ্রেফতারও করা হয়েছে। তবে অভিযুক্ত অনেক পুলিশ কর্মকর্তাই এখনও পলাতক আছেন। তারা গ্রেফতারের ভয়ে চাকরিতে যোগ দেননি। পুলিশের একাধিক সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের আলটিমেটাম সত্ত্বেও এখনও কাজে যোগ দেননি আওয়ামী লীগ আমলের অনেক প্রভাবশালী পুলিশ কর্মকর্তা। পলাতক বা আত্মগোপনে থাকা এসব কর্মকর্তাদের অপরাধী হিসেবে গ্রেপ্তারের জন্য খোঁজা শুরু হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর কথায়ও সেই আভাস মিলেছে। বুধবার আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি জানিয়েছেন, পুলিশের যেসব সদস্য এখনও যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে। উপদেষ্টা বলেন, যারা এখনও কাজে যোগ দেননি তারা আর পুলিশ নেই, তারা এখন ক্রিমিনাল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 5ই আগস্ট থেকে পরবর্তী কয়েকদিন ঢাকাসহ বিভিন্ন সেনানিবাসে 626 জন ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা আশ্রয় নেন। এর মধ্যে 515 জনই পুলিশ বাহিনীর সদস্য ছিল, 28 জন ছিলেন কর্মকর্তা পর্যায়ের, বাকিরা বিভিন্ন পর্যায়ের সদস্য। নিউজ ডেস্ক, ভোরের পাতা।